হাই, এখন আমরা ডিসকাস করছি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর। অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং আইসি 555 টাইমার আইসি। এই 555 টাইমার আইসি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর মানে এর আউটপুটটা সবসময় অস্থায়ী হবে। আউটপুটটা কখনো হাই হবে, কখনো লো হবে। তার জন্য আমরা পরীক্ষার শেষে আমরা দেখছি যে এলইডিটা গ্লো করছে, কখনো আবার কখনো অফ হচ্ছে। তার মানে আউটপুটটা কখনো হাই হচ্ছে, কখনো লো হচ্ছে। এই আউটপুটটা আর সার্কিট ডায়াগ্রামটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। সার্কিট ডায়াগ্রামে এখানে যদি আমরা দেখি, তাহলে এখানে 555 টাইমার আইসি নেওয়া হয়েছে। 555 টাইমার আইসির 8 নম্বর পিন এবং 4 নম্বর পিনে আমরা দিয়েছি 12 ভোল্ট সাপ্লাই, 12 ভোল্ট ডিসি সাপ্লাই। এবং এখানে আমরা দিয়েছি 6.8 কিলো ওহমের, না 4.7 কিলো ওহমের। এখানেও আমরা 4.7 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স দিয়েছি 7 নম্বর এবং 2 নম্বর পিনে। আর 2 নম্বর পিন ও 6 নম্বর পিন শর্ট করা আছে। আর 2 নম্বর পিনের সঙ্গে একটা ক্যাপাসিটার কানেক্ট করা আছে, যেটা ক্যাপাসিটারটা গ্রাউন্ড করা আছে। এখানে আমরা 100 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার নিয়েছি এবং এখানে আমরা 5 নম্বর পিনটা গ্রাউন্ড করেছি একটা ক্যাপাসিটারে ভায়া হয়ে। ক্যাপাসিটারটার মান হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এর ক্যাপাসিটারের বাজারে মার্কিং ভ্যালু হচ্ছে 103। নেক্সট হচ্ছে 3 নম্বর পিন থেকে আমরা আউটপুট নিচ্ছি। এইবার 3 নম্বর পিনে এখানে যখনই আমরা সার্কিটটা অন করছি, তাহলে 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য 2 ভোল্ট পিনটা যদি ক্যাপাসিটারে লো ভোল্টেজ থাকে, লো ভোল্টেজ কত না 1/3 অফ ভোল্টেজ অফ ভিসিসি, অর্থাৎ আমরা 12 ভোল্ট সাপ্লাই নিয়েছি, তাহলে তার 1/3 ভাগ ভোল্টেজ 2 নম্বর পিনে, তার চেয়ে যদি কম ভোল্টেজ আসে তাহলে আউটপুট হবে হাই। তাহলে আমরা 2 নম্বর পিনে কী আসছে না, প্রথমে শুরুতে ক্যাপাসিটারটা আনচার্জড অবস্থায় রয়েছে, অর্থাৎ ক্যাপাসিটারে কোনো চার্জ নেই, তার ফলে ক্যাপাসিটারের ভোল্টেজ 0। তাহলে 2 নম্বর পিনে লো ভোল্টেজ আসছে, আউটপুট ভোল্টেজ আসবে হাই, অর্থাৎ আমাদের আউটপুটটা টি অন, এই টি অন পিরিয়ড এখানে আমরা দেখছি। এখানে যখন ক্যাপাসিটারে লো ভোল্টেজ থাকবে, তখন ক্যাপাসিটারের সাপ্লাই থেকে ক্যাপাসিটার আরএ এবং আরবি রেজিস্ট্যান্সের ভায়া হয়ে ক্যাপাসিটারটা চার্জ হতে শুরু করবে। ক্যাপাসিটারটা চার্জ হতে যখনই শুরু করবে, তখন ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজটা বেড়ে যাবে। ক্যাপাসিটারের অ্যাক্রসে যেই ভোল্টেজটা বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদের 2 নম্বর পিনের ভোল্টেজ কত না, 2 নম্বর পিনের ভোল্টেজটা 6 নম্বর পিনে অ্যাপেয়ার হচ্ছে। 6 নম্বর পিনে যখনই ভোল্টেজটা 2/3 অফ ভিসিসি, অর্থাৎ 8 ভোল্টে চলে আসছে, তখনই 6 নম্বর পিনটায়, তখনই 6 নম্বর পিনে হাই ভোল্টেজ আসছে, অর্থাৎ তখনই আউটপুটটা আবার লো হয়ে যাচ্ছে। তাহলে আবার ক্যাপাসিটারটা তখন কি হচ্ছে না, ক্যাপাসিটারটা এই লো টাইম পিরিয়ড ধরে ক্যাপাসিটারটা আরবি রেজিস্ট্যান্সের ভায়া হয়ে 7 নম্বর পিন দিয়ে ডিসচার্জ হচ্ছে। তাহলে ক্যাপাসিটার কখনো চার্জিং হচ্ছে, ক্যাপাসিটার 1/3 অফ ভিসিসি সাপ্লাই ভোল্টেজ থেকে 2/3 অফ ভিসিসি সাপ্লাই ভোল্টেজ পর্যন্ত চার্জ হচ্ছে, আবার সেটা ডিসচার্জ হয়ে 1/3 ভিসিসি ভোল্টেজে আসছে, অর্থাৎ 4 ভোল্টেজে নেমে আসছে। তাহলে ক্যাপাসিটার অ্যাক্রসে ভোল্টেজ 4 ভোল্টেজ থেকে 8 ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছে। আর যখন ক্যাপাসিটারটা ডিসচার্জ হচ্ছে, তখন আউটপুটটা লো আছে। আউটপুটটা লো আছে বলেই এই 7 নম্বরের যে ডিসচার্জ ট্রানজিস্টারটা আছে, সেটা অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, কারণ তার বেসে হাই ভোল্টেজ আসছে। তার মানে এটাতে আমরা দেখছি এটা একটা আনস্টেবল মাল্টিভাইব্রেটর, এবং এর মধ্যে আউটপুট ভোল্টেজটা যথাক্রমে হাই এবং লো হচ্ছে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। এই সময়টা কত না, টি অন পিরিয়ড নির্ভর করে হচ্ছে, টি অন পিরিয়ড নির্ভর করে এই রেজিস্ট্যান্স আরএ এবং আরবি এবং ক্যাপাসিট্যান্সের মানের ওপর। এবং মান কত না 0.69 ইন্টু আরএ প্লাস আরবি ইন্টু সি। আর টি অফ পিরিয়ডটা কার ওপর ডিপেন্ড করে না, ক্যাপাসিট্যান্স ভ্যালু এবং আরবি রেজিস্ট্যান্স ভ্যালুর ওপর। এবং এর মান কত দ্বারা, এর মান দ্বারা হচ্ছে টিডি ইকুয়াল টু 0.69 ইন্টু আরবি ইন্টু সি। এবার আমরা ডিএসওতে যদি সিগন্যাল দেখি, তাহলে ডিএসওতে আমরা দেখছি যে এই সিগন্যালটাকে আমরা একটু স্টপ করাই। তাহলে সিগন্যালটাকে স্টপ করালে এটা দেখছি এই যে ওয়েভ ফর্মটা আছে স্কাই ব্লু কালারের ওয়েভ ফর্মটা, এটা ক্যাপাসিটারে চার্জিং এবং ডিসচার্জিংকে রিপ্রেজেন্ট করছে। এটা ক্যাপাসিটারে অ্যাক্রসে ভোল্টেজটা দেখা যাচ্ছে। আর ক্যাপাসিটার যখন চার্জিং হচ্ছে, সেই সময় আউটপুট ভোল্টেজটা হাই আছে, এবং ক্যাপাসিটার যখন ডিসচার্জ হচ্ছে, তখন আউটপুট ভোল্টেজটা 3 নম্বর পিনে লো আসছে। এটাই হচ্ছে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর ইউজিং 555 টাইমার আইসি। দ্যাটস অল।